হাতে যদি এই রেখা থাকে সেই জাতক বা জাতিকা বিরাট খ্যাতিমান পুলিশ পদে চাকরি করে। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলজি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি আমার চ্যানেলে তোমাদেরকে হাত দেখা শেখাচ্ছি। আমি হস্তরেখা বিচারের মাধ্যমে তোমাদের সূক্ষ্ম সূক্ষ্ম রেখা ডিটেলসে বোঝাচ্ছি, যাতে তোমরা তোমাদের নলেজ ভীষণভাবে তৈরি হয় এবং তোমরা পুঙ্খানুপুঙ্খ বিচার করতে পারো। বন্ধুরা, ডিটেলসে যদি তোমরা না শেখো তাহলে জানতেই পারবে না কোন রেখা কি ফাংশন। কয়েকটা রেখার কথা যদি জানো তাহলে তোমাদের জ্ঞান অসম্পূর্ণ থাকবে, তোমাদের শেখাও সম্পূর্ণ হবে না। তাই বন্ধুরা, আমি সময় নিয়ে ডিটেলসে তোমাদের শেখাবার চেষ্টা করছি। আশা করি আমি তোমাদের ঠিকভাবে শেখাতে পারবো, তোমরাও শিখে নিজের হাতের বিচার এবং অপরের হাতের বিচারও করতে পারবে। আর বন্ধুরা, আমি কিছু উপায় বা প্রতিকার বলে দিচ্ছি আমার চ্যানেলে শর্টসের মাধ্যমে, কেননা আমাদের রোজকার জীবনে অনেক রকমের সমস্যা থাকে। সেই সমস্যাগুলো আমাদের জীবনকে অতিষ্ঠ করে তোলে। আবার বন্ধুরা, আমাদের হাতে কোনো রেখা, খারাপ রেখা যা আমাদের জীবনে নেগেটিভ প্রভাব ফেলে, আমাদের ছকে খারাপ গ্রহ আমাদের জীবনে নেগেটিভ প্রভাব ফেলে। এই নেগেটিভ প্রভাব আমাদের জীবনকে অনেক সময় বাধা সৃষ্টি করে, আমাদের এগিয়ে যেতে দেয় না, আমাদের ভাগ্যপথে পথ মসৃণ হয় না। এই উপায়গুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমরা তোমাদের জীবনে যা নেগেটিভ প্রভাব আছে সব কাটিয়ে ধীরে ধীরে ভাগ্যপথে তোমরা বাধা কাটিয়ে এগিয়ে যেতে পারবে। তোমাদের চলার পথ মসৃণ হবে এবং ধীরে ধীরে তোমরা সাফল্যের দিকে এগিয়ে যাবে। বন্ধুরা, এসবগুলো শুনতে, জানতে, শিখতে তোমাদের কোনো পয়সা খরচা করতে হবে না, কোনো জায়গায় যেতে হবে না, কোনো জায়গায় ভর্তিও হতে হবে না, টাকাও খরচা করতে হবে না। কি করতে হবে? আমার চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করতে হবে। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আর কি করতে হবে? চ্যানেলটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করতে হবে, যাতে তোমাদের কাছে আমার নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশানে পৌঁছে যায়, তোমরা আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারো, দেখে নিজেদের জ্ঞান বাড়াতে পারো। আর বন্ধুরা, আমার কথাগুলো নিয়ে যদি তোমাদের মনে কোনো ডাউট থাকে তাহলে আমি আমার ইমেল আইডিটি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে একটা কমেন্ট, সেখানে গিয়ে একটা মেল ড্রপ করে দিও। বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমরা কিন্তু পুরোটা দেখো, তাহলেই তোমরা অনেক কিছু শিখে যেতে পারো। আবারও বলছি বন্ধুরা, ভিডিওগুলো পুরোটা দেখো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর উপরে যে বেল আইকনটি আছে সেটায় প্রেস করো। তাহলে বন্ধুরা, চলো আজকে আমরা হাত ধাক্কা দিয়ে আলোচনা শুরু করি। আমরা কদিন ধরে রবি রেখা নিয়ে আলোচনা করছি। রবি রেখা রবির ক্ষেত্র থেকে নেমে এসে কোন দিকে যায়, কোন দিকে গেলে তার কি ফল দেয় তা নিয়ে আলোচনা করছি। আশা করি আমরা অনেকটাই জেনে গেছি যে রবি রেখা উপর থেকে নেমে এসে কোন দিকে গেলে কি ফল দিচ্ছে, কোন রেখার সঙ্গে মিশলে কি ফল দিচ্ছে তা আমরা জানতে পারছি। আমরা কিছুটা আন্দাজও করে ফেলেছি যে রবি রেখার কাজ কি। রবি রেখা কাজ কি সেটা আমি আগে বলেছি, আজও বলছি। রবি রেখা যদি ভালো হয় বন্ধুরা, তাহলে আমাদের কি দেয়? নাম, যশ, খ্যাতি, সম্মান, প্রতিপত্তির সমস্ত কিছু দেয়। আর যদি রবি রেখা আমাদের হাতে নেগেটিভ থাকে, রবি রেখা যদি ভালো না থাকে বা রবি রেখা যদি না থাকে, ভাঙা থাকে, এরম থাকলে আমাদের অপমান, অপবাদ, দুর্নাম, বদনাম এগুলো জীবনে নিয়ে আসে। তবে বন্ধুরা, যেমনই থাকুক তার সঙ্গে যদি সাপোর্ট রেখা থাকে, অন্যান্য রেখাগুলো যদি ভালো থাকে, তাহলে কিন্তু আমি আগেই বলেছি
যে যতটা খারাপ ফল দেওয়ার কথা সেই রেখা ততটা নেগেটিভ ফল দিতে পারে না। সে তখন বলে না, খারাপের সঙ্গে ভালোর সঙ্গে খারাপ থাকলে তখন খারাপও অনেকটা ভালো হওয়ার চেষ্টা করে। সেই রকমই বন্ধুরা, ভালো রেখা যদি আরও অন্যান্যগুলো থাকে, পজিটিভ সাইন থাকে, তখন এই খারাপ যাই রেখা থাকুক সে তখন অতটা খারাপ ফল দিতে পারে না। তাহলে বন্ধুরা চলো আমরা আজকে নতুন রবি রেখা শিখি। বন্ধুরা, এই রবি রেখাটা যদি রবির ক্ষেত্র থেকে উঠে এই রবির মঙ্গলের দিকে বেঁকে গেল, মানে মঙ্গল হচ্ছে এই জায়গাটা বলেছিলাম, ধরো রবির ক্ষেত্র থেকে উঠলো না, উঠে এই ওর নিচের দিকে নেবে মঙ্গলের দিকে বেঁকে সোজা চলে এলো, এই রকম যদি থাকে বন্ধুরা, তাহলে আমাদের কি ফল দেয়? যে জাতক জাতিকার হাতে তোমরা এরকম রবি রেখা দেখতে পাবে, তারা মিলিটারি লাইনে গেলে বিরাট খ্যাতিমান লোক হবে, পুলিশ বা গোয়েন্দা বিভাগের বড় কর্তা হতে পারে। মানে পুলিশে যদি সে যায়, এই পেশায় যায়, তাহলে সে খুব বড় পদে যাবে। গোয়েন্দা বিভাগে যদি যায় তাহলেও সে খুব বড় পদে যাবে। আর মিলিটারিতে যদি চাকরি করে সেও খুব বড় পদে যাবে। কেননা বন্ধুরা, মঙ্গল আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনটা দেখায়। মঙ্গল আমাদের যেমন ধন সম্পত্তি, জমি জমা, কেস কামারি এগুলো ইন্ডিকেট করে। মঙ্গল যদি নেগেটিভ থাকে, অনেক সময় আমরা কেস কামারি, থানা, পুলিশ এসবে জড়িয়ে যাই। আবার মঙ্গল খুব ভালো থাকলে আমাদের ধন সম্পত্তি, জমি জমা এগুলো ইন্ডিকেশান করে। অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন বললাম ইন্ডিকেশান করে থাকে। মঙ্গল যদি খারাপ হয় বা ভালো হয়, তাই মঙ্গলের দিকে যদি দেখে এরকম রেখা বেঁকে গেছে, রবির ক্ষেত্র থেকে এসে মঙ্গলের দিকে বেঁকে গেছে এবং মঙ্গলও খুব ভালো রয়েছে, তাহলে সে মিলিটারি লাইনেও খুব উন্নতি করবে, এই পেশায় গেলে, পুলিশে গেলেও উন্নতি করবে, আবার গোয়েন্দা বিভাগে গেলেও উন্নতি করবে, না সবই অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন। এবার বন্ধুরা আমরা আরেকটা রবি রেখা শিখব। এই রবি রেখা ধরো রবির ক্ষেত্র থেকে উঠলো, উঠে এসে এই কেতুর স্থানে স্টপ হয়ে গেল। এই কেতুর স্থানে এসে স্টপ হয়ে গেল, তাহলে কি ফল দেবে? যদি কেতুর স্থানে পর্যন্ত এসে মানে করতলের মাঝামাঝিতে এসে যদি স্টপ হয়ে যায়, সেই জাতক জাতিকাকে জীবনে প্রচুর পরিশ্রম করতে হয় এবং পরিশ্রম করে সেই জাতক জাতিকা উন্নতি করে, খ্যাতি অর্জন করে এবং জাতক বা জাতিকারা সেই প্রায় শেষ জীবনে প্রচুর খ্যাতি, অর্থ, সম্মান এগুলো অর্জন, মানে শেষ জীবনের দিকে ধরো 50-55 বছর থেকে মোটামুটি 50-এর পর থেকে শেষ জীবনে স্টার্টটা, মানে লাস্ট মিডিল এজ বা তারপরের এজটা শুরু হয়। তার মানে সে প্রায় শেষ জীবনে এসে প্রচুর খ্যাতি অর্জন করবে, খ্যাতি, সম্মান, অর্থ এগুলো অর্জন করে থাকবে। তাহলে বন্ধুরা আজকে আমরা কি শিখলাম রবির ক্ষেত্র থেকে যদি মঙ্গলের দিকে বেঁকে আসে, তাহলে সে পুলিশ বলো, মিলিটারি বলো, গোয়েন্দা বিভাগে বলো, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে গেলে বিশাল উন্নতি করবে, মানে খুব উঁচু পদে থাকবে। মিলিটারিতে গেলে সে বিরাট খ্যাতিমান লোক হবে, মানে তার নাম ডাক, যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে লাইনেই যাবে সেখানেই তার নাম ডাক ছড়িয়ে পড়বে। আর যদি রবির ক্ষেত্র থেকে নেমে এসে যদি করতলের মানে হাতের মাঝামাঝিতে এসে শেষ হয়, কেতুর জায়গাতে যদি এসে শেষ হয়, তাহলে বন্ধুরা সে শ্রম করে উন্নতি করবে, খ্যাতি অর্জন করবে এবং প্রায় শেষ জীবনে গিয়ে সে প্রচুর খ্যাতি, সুনাম, অর্থ অর্জন করে থাকবে। তাহলে বন্ধুরা আজ আমরা 2 ধরনের রবি রেখা শিখলাম, কালকে আবার নতুন রবি রেখা নিয়ে আলোচনা করব। তাহলে আজ আসি, কালকে আবার আলোচনা কন্টিনিউ হবে।